রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের যুদ্ধের সময় বা খন্দকের যুদ্ধের সময় যে স্থানে গিয়ে অবস্থান করেছে সেই বিখ্যাত মসজিদের আয়া, যে দূরে যে মসজিদটা দেখছি আমরা, ওই মসজিদের নাম মসজিদে ফাতা। এমন একটি জায়গা যেটা একটি মুজেজার জায়গা। সেই জায়গাটা এই যে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আসেন, তার ঘরের ভিতরে যান, তিনি সেই খাবারকে দোয়া করেন। এই জায়গার মধ্যেই খন্দকটা ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার পিছনে সেই বিখ্যাত মসজিদের আয়া। মসজিদের আয়াটা কি? এটা হলো ইসলামী ইতিহাসের এক বিখ্যাত মসজিদ, যেখানে আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য মক্কা থেকে প্রায় 10,000 কাফেররা এসেছিল এই মদিনাকে ধ্বংস করার জন্য, ইসলামকে চিরতরে ধ্বংস করার জন্য। এই পুরো মদিনায় তখন বৃদ্ধ এবং শিশুসহ মাত্র 3,000 লোকের বসবাস ছিল, আর মক্কা থেকে 10,000 লোক এসেছিল একদম সব কিছু ধ্বংস করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসেন, মসজিদে সুরায় বসেন। এখানে এসে বসে সিদ্ধান্ত নেওয়া হয় একটা পরীক্ষার খনন করা হবে, এবং এই পরীক্ষার খনন যখন করা হয় এই 6 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6 দিনই এইখানে অবস্থান করেছিলেন, এই মসজিদ অবস্থান করছিলেন। এই জন্যই এই মসজিদটা বিখ্যাত একটা জায়গা। এবং ইসলামের ইতিহাসের আমরা জানি যে অনেক হিডেন জিম আছে, যে তার মধ্যে একটি হলো এই মসজিদের আয়া। তো আমরা আজকে এই মসজিদের আয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এখানে এসে মসজিদে সূরা করেন, এবং এখানে এসে বসে 6 দিন বসে খন্দকের যুদ্ধ হয়। এবং খন্দকের যুদ্ধে যে বিশাল ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাটা হলো তরিক আয়ুন বলে, একসময় অনেক বাংলাদেশি মার্কেট ছিল, দাউদিয়া। সেখান থেকে আমরা এই তরিক আয়ুন ধরে এসে এই সামনে এই সব পাহাড়টি হলো জবলে সিলা, আর এই হলো এই সেলা পাহাড়ের উপরে এই পাহাড়ের একটা ঢাল, এটা ছোট একটা জায়গা, এখানেই হলো সেই বিখ্যাত মসজিদের আয়া। আর একটু যদি দূরে আমি যাই, এই পাশেই হলো আবির হসপিটাল, যে খন্দকের যুদ্ধে গেছিল, সেখানে গিয়ে বাকিটা দেখাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের যুদ্ধের সময় বা খন্দকের যুদ্ধের সময় যে স্থানে গিয়ে অবস্থান করেছিলেন সেগুলো দেখাচ্ছি। তারই ধারাবাহিকতায় এখন আমরা উপস্থিত আছি যেখানে খন্দকের যুদ্ধ সংঘটিত হয়েছিল। যুদ্ধ বলা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা বিজয় দিয়েছিল বিনা যুদ্ধে। 1 মাস ব্যাপী একটা পরীক্ষা ছিল। পঞ্চম হিজরিতে যখন তারা আসে, 10,000 একটা গোত্র আসে মক্কা থেকে, আর মদিনার পুরো লোক ছিল মাত্র 3,000। সেই 3,000-এর মধ্যে শীর্ষ ছিল বৃদ্ধ বণিকা ছিল। তখন আমি যে প্রথম যে জায়গাটা ছিলাম, রাসূল ইসলাম ওইখানে বসেন 6 দিন ওইখানে অপেক্ষা করেন, এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা যদি একটা পরীক্ষা করি তাহলে এই যুদ্ধকে আমরা রুখে দিতে পারবো। রাসূল সাল্লাম তখন এইখানে এসে 3 কিলোমিটার লম্বা একটা পরীক্ষা বানান। আমরা সবাই জানি এই মদিনার 3 দিকেই পাহাড়, একদিকে হলো কোবার দিকটা হলো গাছ, মানে খেজুর গাছের ঘন জঙ্গল, যেখান থেকে আসা যায় না, শুধুমাত্র এক সাইড দিয়ে আসা যায়, সেটা হলো উত্তর দিক। এই উত্তর দিকেই খন্দকের যে পরীক্ষাটা খনন করা হয়েছিল, এবং 1 মাস ব্যাপী একটা ক্ষুধা কষ্টে সাহাবীরা 1 মাস ব্যাপী এই অবরুদ্ধ ছিল। তখন বিভিন্ন ষড়যন্ত্র হয়। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে দূরে যে মসজিদটা দেখছি আমরা, ওই মসজিদের নাম মসজিদে ফাতা বা বিজয়ের মসজিদ। ওই বিজয়ের মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেন, বুধবার দিন দোয়া কবুল হয়ে যায়। আজকেও বুধবার দিন, সেই বুধবার দিনই আমরা এসেছি এই খন্দকের যুদ্ধের কাছে। আর এই যে এই পাশটা দেখছি কিছু লোকজন উপরে যাচ্ছে এখন, এই যে এখানে বিভিন্ন সাহাবীরা অবস্থান করতেন। এখানে আলী রাদিয়াল্লাহু তাআলার অনুসারী সহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এখানে অবস্থান করেছিলেন, সেটাই। আর পুরো জায়গাটা সুন্দর করে কনস্ট্রাকশন করছে, ইনশাআল্লাহ অচিরে খুলে যাবে। তখন এত সুন্দর একটা ভালো লাগার পরিবেশ হবে। আমরা এখনো দেখছি অনেক সুন্দর একটা পরিবেশ হচ্ছে। এইখানে একটা ভাঙা, এই যে এটা ভেঙে আবার রিকনস্ট্রাকশন হচ্ছে, এটা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ। আর এর ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা তাদের মসজিদ ছিল, তাদের জায়গা ছিল। পরবর্তীতে মসজিদ হয়েছে। এই মসজিদটা কিন্তু এখন করা না, এটা তুর্কিতে আমলে করা। আগে কিন্তু কোনো মসজিদ ছিল না, এটা একটা ক্যাম্পের মতো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের আয়া, সেখানে আমি প্রথম ছিলাম, সেখানে দেখালাম। এরপরে আমরা এখানে আসছি। আর এইটা যখন কনস্ট্রাকশন সব হয়ে যাবে, তখন আমরা আপনাদেরকে আবার ঘুরে ঘুরে সব দেখাবো ইনশাআল্লাহ। যারা শহীদ হন তাদের কবরস্থান, এটা একটা মাকবারা, পুরনো মাকবারা। এখানে 5 জনের মতো শাহাদাত বরণ করেন। আসলে যে মরুঝড় আসে, সেখানে আমাদের সাহাবীরা সব এই পাহাড়ে অবস্থান নেন, কিন্তু বিভিন্ন কারণে তারা বিভিন্ন অসুস্থতার জন্য 5 জন সাহাবীও শাহাদাত বরণ করেন। সেই জায়গাটা এই যে এখানে এই মাকবারায় তাদের অবস্থান আছে। এইখানে যারা কাফের ছিল, কাফেরদের তাবু ছিল এই অঞ্চলে। এদিকটা ছিল পাহাড়,
আর এই মদিনার মসজিদে নববী এদিকে, এর ঠিক পিছনে কোবা অঞ্চলে ঘন বন মানে খেজুরের গাছ ছিল, ওখান থেকে বড় কাফলা নিয়ে আসা সম্ভব নয়। আর এদিকটা খোলা ছিল, কিন্তু এই দিকটায় পাহাড় ছিল, আগ্নেয়গিরির বড় বড় লাভা ছিল, যা পারিয়ে কোনো ঘোড়সওয়ার বা কোনো কাফেলা আসা সম্ভব না, তাহলে তারা জখম হয়ে যেত। তো এদিক থেকে আসার সম্ভাবনা, শুধুমাত্র আসার সম্ভাবনা ছিল এদিক থেকে উত্তর দিক থেকেই সবসময় মদিনায় প্রবেশ করা যায়। আমরা আমাদের সেই যে খন্দকটা এখন নেই বা পরীক্ষাটা এখন নেই, তবে যে বিভিন্ন বইপত্র এবং স্থানীয় লোক থেকে জেনেছি, এই যে ওহুদ দেখা যাচ্ছে, ওহুদের পাহাড় এবং এই যে পাহাড়, এই দুই পাহাড়ের ঠিক মাঝে এই যে জায়গাটা, এই জায়গার মধ্যেই খন্দকটা ছিল। এমন একটি জায়গা যেটা একটি মুজেজার জায়গা, রসুল সাল্লাল্লাহু ইসলামের মুজেজার জায়গা। আমরা জানি রসুল সাল্লাল্লাহু ইসলামের অনেক মুজেজা হয়েছিল, তার মধ্যে একটি বিশিষ্ট জায়গা হলো এই বনু হারাম। এই পাড়াটার নাম হলো বনু হারাম। আর আমার সামনেই যে মসজিদটা আছে সেটা হলো জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বসতবাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম হিজরিতে খাইবার যে যুদ্ধটা হয়েছিল, আহজাবের যুদ্ধ বা পরীক্ষার যুদ্ধ, সেটা আমাদের পিছনেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই যুদ্ধে আসেন, শীত এবং ক্ষুধার্ত, তিনি ওইখানে খন্দক বা পরীক্ষা খনন করেন। ওই সময় বহুদিন চলে যায়, সে সময় ক্ষুধার্ত অবস্থায় অনেকে দিনের পর দিন ক্ষুধার্ত অবস্থায় থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে বিশাল বড় একটা পাথর সেই পরীক্ষার মধ্যে এসে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে গিয়ে আল্লাহু আকবার বলে এই পাথরকে খণ্ড বিখণ্ডিত করে, তখন তার পেটের মধ্যে পাথর বাঁধা, সেটা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িটাই। তিনি দেখতে পায় যে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে পাথর বাঁধা। তখন তিনি কষ্টে দুঃখে সাথে সাথে এখানে চলে আসেন। এখানে তার বাড়িতে এসে তার বিবেককে বলেন যে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত, তার চেহারা দেখে আমি একদম মর্মাহত, ঘরে কি আছে? তখন তার বিবি বলে, আমার ঘরে ছোট একটা বকরি আর 1-2 কেজি আটা হবে। রাসূল বলে, বানান, এগুলা দিয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষুধার্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এখানে আপ্যায়ন করব। তখন সে বকরি, ছোট একটা বকরি এবং খাবার তৈরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে এখান থেকে গিয়ে পাশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন যে, হে রাসূলুল্লাহ, আমার ঘরে আপনার দাওয়াত, তবে সামান্য কিছু খাবার আমি অ্যারেঞ্জ করতে পেরেছি, যা দিয়ে মাত্র 2-3 জনই খাবার খেতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আমি একা তো ক্ষুধার্ত না, আমার সামনে 1000 সাহাবী সবাই ক্ষুধার্ত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো সমস্যা নাই, এই 3 জনের খাবারই আমাদের হয়ে যাবে। তোমার বিবিকে বলো আমরা সবাই 1000 সাহাবী সবাই আসছি, সবাই আমরা ক্ষুধার্ত। তখন এই জায়গায়, এই বনু হারাম গোত্রের এই জায়গায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গোত্র, 1000 গোত্র, যারা 1000 সাহাবী ছিল, তারা সবাই এখানে অবস্থান করেন। আজকে আমরা যেখানে অবস্থান করছি ঠিক এই জায়গায় সেখানে অবস্থান করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আসেন, তার ঘরের ভিতরে যান, তিনি সেই খাবারকে দোয়া করেন। দোয়া করার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে 10 জন করে ঘরের ভিতরে যান এবং সেই 10 জন খাবার খেয়ে পেট ভরে খেয়ে আবার বের হয়ে আসেন। এইভাবে 10 জন করতে করতে 1000 লোক, 1000 সাহাবী সবাই পেট ভরে খাবার খায়। এবং পরবর্তীতে দেখেন আরো খাবার অবশিষ্ট, সেই খাবার এইখানে সব প্রতিবেশীদের কাছে বন্টন করা হয়। সেই মুজেজার জায়গা, সেই জায়গায় আজকে আমি উপস্থিত আছি। এখানে সেই আগের মতো এখনো সেই ইফতারির ব্যবস্থা করা হয়। আমরাও সেই সোফরায় এসে বসেছি। আমি সবসময় মসজিদে মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন জায়গায় দেখাই। আজকে এই সামান্য জায়গায় আসছে, কিন্তু সামান্য চেহারার ভিতরে সামান্য, কিন্তু এটা বিশাল এক মুজেজার জায়গা। যে মুজেজার জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজেজার জায়গা, যে জায়গা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার মুজেজার জায়গা। মাত্র 2 থেকে 3 জনের খাবার 1000 সাহাবী এই খাবার খেয়েছিল। সেই জায়গায় আসতে পেরে আসলেই খুবই মানে আমি অনেক এক্সাইটেড, কথাও ঠিক মতো বলতে পারছি না। তো আসুন আমরা বাকি সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। মদিনার ওই শান্ত পথে রমজান এলো ফিরে, মন ভরে যায় আল্লাহ তোমার অসীম করুণা ঘিরে। রহিম তুমি, রহমান তুমি,
সিজদায় অবনত শির, তোমারই পথে চলতে চাই মোরা হয়ে মুসা।